20টা সেকেন্ড নেব, 20টা সেকেন্ড নিচ্ছি। মানুষের রুটি রুজি, বাসস্থান, বেসিক প্রশ্নগুলো থেকে চোখ ঘুরিয়ে দিয়ে কখনো আধারের সাথে প্যানেল লিংক, কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর হায়ারিং, মানে আপনি কনভেনশনাল ভাবে চলতে চান, চেঞ্জ আপনি চান না। মানুষকে ঘোরানোটা অমানবিক, মানুষকে লুটের চক্রান্ত, মানুষের কর্মসংস্থান, বেকারত্ব, মূল ইস্যুগুলো থেকে চোখ ঘুরিয়ে দিয়ে মানুষকে এই চক্করে ঘোরানোর চক্রান্ত। আসুন এবার একটা বিরতি নেব, কিন্তু আমার একটা জায়গায় খুব মানে অবাক লাগে। ধরে নিন আজকে কোনো একটা সংস্থা আপনাকে 1000 টাকা করে দেবে বলে ঠিক করলো, আর সেই 1000 টাকা নেওয়ার জন্য বিরাট লম্বা লাইন হলো, অন্তত ধরে নিন 10,000 লোকের লাইন। কেউ কি মারা যাবেন ওই লাইনে দাঁড়িয়ে? যে আপনি এই লাইনে আসছেন ধীরে ধীরে গেলেই আপনি 1000 টাকা পাবেন। নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে মানুষ মারা গেলেন। আমরা এরকম প্রচুর জায়গা দেখি যেখানে কম্বল বিতরণ হয়, অর্থ দেওয়া হয়, খিচুড়ি খাওয়ানো হয়, বিরাট বিরাট লাইন, মানুষ মারা যান না। তাহলে লাইনে দাঁড়িয়ে মানুষ মারা যায় না, কেন মারা গেছে সেই কারণটাকে খোঁজা হয়তো পোস্টমর্টম বা অটোপসি রিপোর্টেরও সম্ভব নয়। কিন্তু আমি পরিষ্কার দাগিয়ে দিচ্ছি, আমিও তো দাগিয়ে দিচ্ছি তাহলে, যে এসআইআর এর আতঙ্কে আমার রাজ্যে 50 জন মানুষের মৃত্যু হয়েছে। তাহলে খুব স্বাভাবিকভাবে করোনার সময় করোনার আতঙ্কেও বহু মানুষ মারা গেছেন যার করোনা হয়নি, সে লোকটাও হার্ট ফেল করে মারা যেতে পারে, বা হয়েছে এরকম ঘটনা যে মানুষ আতঙ্কে মারা গেছে করোনার সময়, এবং সেটাও তো করোনারই আউটবাস্ট, সেটা করোনার আউটবাস্ট হতে পারে, কিন্তু তাকে আপনি করোনায় মৃত্যু বলতে পারেন না। প্রিয় সঞ্চালক, করোনায় অনেক মানুষ করোনার পরে সাইকোফিয়াসিসে ভুগেছেন, আতঙ্কে ভীতিতে ডিসঅর্ডার মানুষের আতঙ্ক থেকে আসতে পারে, কিন্তু আপনার গালগপ্পটা বিজ্ঞান না, সেটা তো আপনি বলতে পারবেন না। আতঙ্কের জন্য আমার পদ্ধতি দায়ী। আমি একটা বিরতি নিয়ে ফিরে আসবো, ফিরে আসার পর আপনাদের সামনে আমরা নিয়ে যাব যে বিভিন্ন জায়গায় প্রশাসন, রাজ্য সরকারি প্রশাসনও আক্রান্ত হচ্ছেন। আমি একবারে ছবিগুলো কয়েকটা দেখি, একবারে পার্থদার কাছে যাব, কারণ পার্থদার হয়তো আগের রাউন্ডে কিছু বলার আছে। এবং এই যে প্রশাসন আক্রান্ত হচ্ছেন, লালবাগে যেভাবে পুলিশের গাড়িকে পুলিশের সামনে ইট দিয়ে ভাঙতে দেখলাম, আমি তো এর জন্য পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ওই গন্ডগোলের ছবি মুর্শিদাবাদের বেলডাঙ্গার কথা বলছি না। এই যে এই ছবিটা দেখুন, এটা এসডি অফিসের সামনে পুলিশের গাড়ি, একবার অ্যাম্বিয়েন্স দিয়ে শোনাও দেখি কি হচ্ছে এখানে। আগের ছবিটা নেই, ভাঙার পরের ছবিটা আছে আমাদের কাছে। দেখুন এবার একটা বিরতি নিই, বিরতির পর আমার প্রশ্ন থাকবে এই জায়গায় যে বিভিন্ন জায়গায় যে বিক্ষোভ, এবং আপনাদেরকে বলে রাখি যে কয়েকদিন আগে চাকুলিয়াতে যে ঘটনা ঘটেছে, বিডিও অফিসের মধ্যে ঢুকে খাতা পত্র ছিঁড়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়ে এই লুম্পেন বাহিনী, এই যে অ্যাগ্রেসিভ অর্ডারে যারা চলছে, এরা কার আশকারায় চলছে? যারা সরকারের সম্পত্তির ক্ষতি করছে, এবং বিন্দুমাত্র তারা দ্বিধা করছে না সরকারি সম্পত্তির ক্ষতি করতে, গাড়ি জ্বালিয়ে দিতে, আগুন লাগিয়ে দিতে, সরকারি অফিস, পুলিশের গাড়ি পুলিশের সামনে ভাঙচুর করছে, পুলিশ হাতজোড় করে সরিয়ে দিচ্ছে যে সরে যান, নো লাঠি। পুলিশের গাড়ি ভাবতে পারছেন আপনি যারা ল অ্যান্ড অর্ডার মেনটেন করছে? কেন এই ধরনের শৃঙ্খল পরিস্থিতি? আসবো বিরতির পর, ফিরে এসে সঙ্গে থাকুন। আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়া, আমি বলছি হয়তো সবটা কন্ট্রোল হয়ে যাচ্ছে এখন আপাতত, কিন্তু এর কি ভয়াবহ দিক আগামী দিনে রয়েছে, মানে ভাবা যেতে পারে এই বিষয়ে। আমি বলছি রাজ্য সরকার, রাজ্য প্রশাসন তাকে টার্গেট করছে। বিডিও অফিস কার? রাজ্য সরকারের। পুলিশের গাড়ি কার? পুলিশ দপ্তর কার? খোদ মুখ্যমন্ত্রীর দপ্তর। একে ভাঙচুর, পাশে ইটের গাদা থেকে ইট নিয়ে মেরে ভাঙচুর করছে। যদি টার্গেট পয়েন্টে নির্বাচন কমিশন বা বিজেপি হয়, রাজ্য সরকার আক্রান্ত হচ্ছে কেন বারবার করে? এই জায়গাটা তো কখনোই ভাঙচুর বা এই ধরনের ঘটনার সমর্থনযোগ্য, কিন্তু কেন বিডিও অফিস টার্গেট হচ্ছে? নির্বাচন কমিশনের অফিস নিশ্চয়ই সেটা নয়, কিন্তু নির্বাচন কমিশনের শুনানি কেন্দ্র সেটা। মানুষ এর একটা উপলব্ধি হয়েছে যে যেভাবে মানুষকে তেন কারণে ডাকা হচ্ছে, যথেচ্ছাচার ভাবে ডাকা হচ্ছে, সেটা অমানবিক দিক। আবার আমি অমানবিক শব্দটা ব্যবহার করতে কারণে আমি বেশ কিছু বুথে আজকে সারাদিন সারা জেলায় ঘুরে বেরিয়েছি। বেশ কিছু মানুষ আবার প্রশ্ন করেছে যে আমার ছেলে 6টা নয়, আমার ছেলে মেয়ে মাত্র 3 জন বা 4 জন, অথচ তাকে দেখানো হয়েছে তার 6-এর বেশি সন্তান, তাই জন্য তাকে এসআইআর শুনানিতে ডাকা হচ্ছে।
কেন ডাকা হলো, খোঁজ করে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে এআই জেনারেট এই ধরনের পরিসংখ্যান বের করতে গিয়ে সাধারণ গ্রাম বাংলায় একই বাবার নাম বহু মানুষের রয়েছে। অর্থাৎ মুজিবুর রহমান বা শ্যামল বর্মন বা তরুণ জানা, এই যে নাম, কমন যে নামগুলো, একদম সেগুলো অনেকেরই বাবার নাম, এবং সেগুলো এআই জেনারেটেড করতে গিয়ে একজনের ছেলে হয়তো নয়, তাকেও দেখিয়ে দেওয়া হচ্ছে। এইভাবে বহু মানুষকে, শুধু তার 6 এর বেশি সন্তান বলে তার সন্তানদের ডাকা হয়েছে, আর তাকে ডাকা হয়েছে। এটা অমানবিক নয়? এই মানুষগুলো হয়রানির শিকার হচ্ছে। তাহলে পার্থদা, একটা জায়গায় আপনি, পার্থদা আমি আপনাকে ভীষণ রেসপেক্ট করি, ভীষণ। কারণ কেন কি, আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আপনি যেভাবে বন্যা দুর্গতদের মানুষের পাশে গেছেন, উত্তরবঙ্গের পরিস্থিতি, আপনি ডুয়ার্স অঞ্চল এলাকার মানুষের সব জায়গায় ওভারঅল, আমি খুব ট্রুলি বলছি, এই প্রথম আপনি একজন তৃণমূল নেতা, প্রাক্তন সাংসদ, বর্তমানে দায়িত্বে থাকা একজন মানুষ স্বীকার করলেন যে ত্রুটিটা এআই এর, বিজেপি ম্যানিপুলেটেড নয়, ত্রুটিটা ওভার টেকনোলজি ডিপেন্ডেন্সির, অর্থাৎ হাইলি টেকনোলজি ডিপেন্ডেন্সি, যেটা কংগ্রেসও একটা সময় বলে এসছে। এত দ্রুততা কেন? দ্রুত করতে গেলে কি করতে হবে? আমাকে ডিজিটাল সাহায্য নিতে হবে, এআই এর সাহায্য নিতে হবে। আপনি বললেন যে এটা কিন্তু এআই এর প্রবলেম। এইটাই তো ফেলাসি, এই দ্রুত সম্পন্ন করাটাই তো হচ্ছে বিজেপির কাজ। সেটাই নির্বাচন কমিশন সেই কাজটা করতে গিয়ে আমরা আরো যে প্রশ্নগুলো তুলছি, মানুষকে খুব সিলদি কারণে ডাকা হচ্ছে, তাই ক্যাটেগরিক্যালি তালিকা প্রকাশ করা হোক কি কারণে ডাকা হচ্ছে, একদম পার্টিকুলার কি কারণ। কারণ এখন যে নোটিশগুলো ধরিয়ে দেওয়া হচ্ছে হাতে, সেখানে কিন্তু খুব পার্টিকুলার কারণ লেখা নেই। এবার তো দিতে হবে, সুপ্রিম কোর্টের পরে তো দিতে হবে, সুপ্রিম কোর্টের সেটা দিতে হবে। আমরা তো এই চাচ্ছি, ট্রান্সপারেন্সিটা দরকার, এই ট্রান্সপারেন্সি নেই বলে সমস্যা। আর বিজেপির নেতাদের হাতে আমরা দেখেছি কারি ফর্ম 7 এর বান্ডিল তারা নিয়ে এসপি অফিস, বিডিও অফিসে জমা দিচ্ছে। একজন মানুষ 10-এর অধিক এই ধরনের ফর্ম জমা দিতে পারে না, তাহলে তারা কিভাবে এত ফর্ম কালেক্ট করছে এবং এত মানুষের নামে অবজেকশন দিচ্ছে? সেই কারণের জন্য ফর্ম কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া যায়। পার্থদা, সেই কারণের জন্য ফর্ম কেড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া যায়। মানুষের যেখানে ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, ডি ভোটার আগামী দিনে হতে যাচ্ছে, কিংবা আগামী দিনে তার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন আসবে, সেই প্রশ্নে দাঁড়িয়ে একদল মানুষ যদি উচ্ছৃঙ্খল ব্যবহার করে, আমি উচ্ছৃঙ্খল ব্যবহারকে কখনোই সমর্থন করি না।